হাই রে লোডশেডিং তোর লাগে আজকে আমার ব্রাহ্মণবাড়িয়া সদর জগৎ বাজারে যাওয়ান লাগলো হাত ফাঁকা কিনবার লাগিয়া। মানে গতকাল রাত এবং দিনের কথা যদি আমি বলি 24 ঘন্টার ভিতর মনে হয় যে 15 থেকে 16 ঘন্টা এই কারেন্ট মানে ডিস্টার্ব করছে, মানে লোডশেডিং করছে ভাইরে ভাই। চার্জার ফ্যান দিয়েও আসলে হইতেছে না। তো এর মধ্যে একটি পথ মানে খুঁজে পাইলাম, সেটা হলো গিয়া সেটা আসলে হাত পাকা। এটা তো আসলে চার্জও করতেই না, শরীরে যতক্ষণ পাওয়ার থাকবো ততক্ষণই আসলে এটা মানে ঘুরাইতে পারবো আর কি। আর আমি কিন্তু এখন বর্তমানে আছি এই যে ব্রাহ্মণবাড়িয়া সদর জগৎ বাজার। জগৎ বাজারে তো আসলে তেরকম একটা যাওয়াই না, শুনছি আর নাকি হাত পাকা পাওয়া যায়। তো গেলাম আর কি হাত পাকা কিনার লাগে। আর লোডশেডিং নিয়ে কি কমু আসলে কিছু বলার নাই, এমন একটা পরিস্থিতি সরকারের উপস্থা করতে পারতাছি না। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা, হরমোন প্রণালী বন্ধ, আরো কত কি জানে শুনতাছি। এরপরে দেখা গেছে যে তেল নাই, সাবান নাই, পেঁয়াজ নাই, রসুন নাই। এখন কিছু খুঁজতেও পারতেছি না, শুইতেও পারতেছি না, কারণ যেহেতু আসলে সারা বিশ্বের মধ্যেই সমস্যা। এন আর আমরা কি কমু। আচ্ছা ইয়ান ইয়ান মনে আছে নাকি, দেখতেছি এখানে তো অনেকগুলা ওই যে কি কয় গোলা খোলই আছে এখানে অনেকগুলা। এখানে মনে ফ্যান থাকতে পারে, হাত পাকা থাকতে পারে, কিন্তু আমি দেখতেছি আগে আছে কিনা। এখানে তো মনে হইতেছে নাই। আমি আরেকটা দোকানে যেতেছি, আরেকটা দোকানে গিয়ে দেখি আছে কিনা। এখানে তো অনেকগুলা দোকান আছে, শুধু আসলে এখানে যে শুধু হাত পাখা খোলই বা এগুলো এরকম না, পেঁয়াজ আদা রসুন অনেক ধরনের ওইখানে জিনিস পাওয়া যায়। মানে যারা আসলে এই জগৎ বাজার গেছে হারাই বলতে পারবো। তো এই দোকানটা অনেক বড় মনে হইতেছে। এখানে অনেকগুলো দোকান আছে, যে দোকানগুলোতে আসলে হাত পাকা আছে। আমি অনেকগুলো দোকান ঘুরে দেখলাম, অনেক সুন্দর সুন্দর হাত পাকা আছে দোকানগুলোতে। আর ওই যে মাছ ধরার পোলো আছে, তারপরে খোলই আছে, এগুলো অনেক বেশি। মানে আজকে জানতে পারলাম যে ওই দিকে আসলে এগুলো পাওয়া যায় সবচেয়ে বেশি। তো এখানে অনেকগুলো হাত পাকা দেখতেছি, হাত পাকাগুলো সুন্দরই লাগতেছে। এই দোকান অনেকগুলো হাত পাকা আছে। আমি আসলে অনেকগুলো দোকানে গেছি, হাত পাকা দেখলাম, সবগুলো দোকানের টুকটাক আপনাদেরকে ভিডিও করে দেখাইতেছি। তো পাকাগুলো ভালোই লাগতেছে আসলে আমার কাছে। আর অনেক মানুষ দেখলাম ওইখানে হাত পাকার জন্য গেছে, বুঝছেন, বিশেষ করে বাড়ির মহিলারা কি প্রত্যেকটা দোকানে এই যে ভাই, এই ভাইও হাত পাকা কিনতে গেছে। আমি দেখি ওনারা হাসতেছে যে ভাই আপনি আইলেন, ভাই কি করবো বলেন, কিছু করার নাই। আর এই যে হাত পাকাটা দেখতেছেন, এটা নাকি সিলেটের হাত পাকা। মানে এটার দাম বললো 200 টাকা গেছে। ভাই এটা স্পেশাল হাত পাকা, এটা সিলেট থেকে আনা হয়। কিন্তু এই পাকাটা আমি আনতাম, কিন্তু এটার ইয়াটা ছোট, ডান্ডিটা ছোট, এটা হাত ঘুরে না। তো আমি এই দুইটা আসলে কম দামের ভিতরে লইছি। এগুলো তো আসলে ইউজ করা হয় না, বাড়িতে এসে পুরি থাকবো, মানে এই দুইটা নিলাম আর কি। তো ওইখানে অনেকগুলো দোকান আছে, যে দোকানগুলোতে হাত পাকা পাওয়া যায়। আর হাত পাকা ছাড়াও কিন্তু এখানে আপনি কাপড়ও পাইবেন, তারপরে ওই যে পেঁয়াজ আদা রসুন ফলমূল অনেক ধরনের জিনিস ওই দিকে আছে। তো যাই হোক, আমার হাত পাকার দরকার ছিল, আমি হাত পাকা পাই হালাইছি। এখন আর এই বাজারে থেকে তো আমার লাভ নাই। তো আসলে কেডা কেডা এই বাজারও আমার আগে আইসুইন এই জগৎ বাজারে, এবং জগৎ বাজার থেকে কেডা আসলে এই হাত পাকা নিতাসুইন। আমি যতলা মানুষ দেখলাম হাত পাকা কিনতেছে, অবশ্যই কেউ না কেউ এই ভিডিওতে থাকতেও পারেন। তো যাই হোক, ভিডিও এনে শেষ করতেছি। লোডশেডিং লইয়ে আপনারা কোনো মতামত থাকলে এটা অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন। আর